শান্তির জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ করা প্রয়োজন। যার যার অবস্থান থেকে যার যার কিছু আছে রুখে দাঁড়াতে হবে, এবং প্রয়োজন হলে কেউ খালি হাতে নামবো না আমরা। নীরবতার আড়ালেও যার নাম রাজনীতির ময়দানে প্রতিধ্বনিত হয়, যিনি উত্তরাধিকার নয় বরং সংগ্রামের মধ্য দিয়ে নিজের অবস্থান গড়ে তুলেছেন, তিনি তারেক রহমান। 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হলেও তিনি নিজ পরিচয়ে বাংলাদেশের রাজনীতিতে এক স্বতন্ত্র অধ্যায়ের নাম। নেতৃত্ব, কৌশল আর সংগঠনের সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন বিএনপির রাজনীতির অন্যতম কেন্দ্রীয় চরিত্র জনাব তারেক রহমান। আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। তারেক রহমানের জন্ম 20 নভেম্বর 1965 সালে। তিনি বিএএফ শাহীন কলেজ ঢাকায় শিক্ষাজীবন শুরু করেন। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন। 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। 1994 সালে তারেক রহমান নৌবাহিনীর সাবেক প্রধান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে ডাক্তার জুবাইদা রহমানকে বিয়ে করেন। তাদের একমাত্র মেয়ের নাম জাইমা রহমান। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তারেককে, তার মা ও ভাইকে এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের পরিবারকে গ্রেফতার করা হয়। তিনি তখন দেশের স্বাধীনতার জন্য কারাবন্দী হওয়া সর্বকনিষ্ঠদের একজন ছিলেন। 1986 সালে এরশাদ সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। এর পরের বছরগুলোতে তিনি তৃণমূল পর্যায়ে রাজনীতি শুরু করেন এবং বিএনপিতে যোগ দিয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে জেলা ও উপজেলা ইউনিটে নেতৃত্ব নির্বাচন, তৃণমূলকে সংগঠিত করা এবং জনগণের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে দলের কার্যক্রম শক্তিশালী করেছেন। রাজনীতিতে তারেক রহমান ধীরে ধীরে দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। 2018 সালে যখন তার মা কারাগারে ছিলেন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দলের তৃণমূলকে সক্রিয় রাখা, গণতন্ত্রপন্থী আন্দোলন পরিচালনা করা এবং সরকারের স্বৈরাচারী নীতি প্রতিরোধে নেতৃত্ব দিয়ে আসছেন। তারেক রহমান 2008 সালে দেশে নিজের নিরাপত্তা, চিকিৎসা ও রাজনৈতিক কারণে লন্ডনে চলে যান, যেখানে তিনি নিজেকে স্বনির্বাসিত রেখেও লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অনলাইনে দলীয় নীতি ও নির্দেশনা দিয়ে থাকতেন। তিনি সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল সভা ও দলের আন্তর্জাতিক শাখার মাধ্যমে সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং দেশের রাজনৈতিক উদ্যোগ, আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতির জন্য দিক নির্দেশনা দিতেন, যাতে দলের কার্যক্রম অব্যাহত থাকে। 17 বছরেরও বেশি নির্বাসনের পর 2025 সালের 25 ডিসেম্বর তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। বিমানবন্দর ও সড়ক পথে বিপুল সমর্থকের স্বাগত পান এবং সরাসরি দলের সংগঠন, গণতান্ত্রিক আন্দোলন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমে নেতৃত্ব দিতে যোগদান করেন। যুক্তরাজ্যে দীর্ঘ 17 বছর নির্বাসিত থাকার পর দেশে ফেরার আনন্দ মিলিয়ে যেতে না যেতেই গভীর শোকে আচ্ছন্ন হন বর্তমানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় তিনি হারান তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তারেক রহমান শুধু একজন রাজনীতিক নয়, তিনি তৃণমূল পর্যায়ের সংগঠক ও গণতান্ত্রিক আন্দোলনের এক অদম্য নেতাও বটে। তার নেতৃত্বে বিএনপি দেশের রাজনীতিতে প্রভাবশালী অবস্থান বজায় রেখেছে। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তিনি অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন।